অবশেষে বাস্তবায়নের পথে আরেক ধাপ এগুলো বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি। ভারতের রাজ্যসভায় আজ পাশ হয় দেশটির সংবিধানের 119তম সংশোধনী বিল। ছিটমহল বিনিময়ের জন্য বিলটি তোলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। নির্ধারিত আলোচনা শেষে 181 ভোটে তা পাশ হয় রাজ্যসভায়। আগামীকাল বিলটি তোলা হবে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়। শেষ হলো অপেক্ষার আরেকটি প্রহর। অনেক চড়াই উতরাই শেষে রাজ্যসভায় পাশ হলো ভারত বাংলাদেশ স্থল চুক্তি সংক্রান্ত সংবিধানের 119তম সংশোধনী বিল। রাজ্যসভায় বিলটি তোলেন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আর এর উপর আলোচনার জন্য 3 ঘন্টা সময় বরাদ্দ করে কার্য উপদেষ্টা কমিটি। বাংলাদেশ ছাড়াও এই আলোচনায় উঠে আসে কাশ্মীর আর শ্রীলঙ্কার সাথে বিতর্কিত সীমান্ত ইস্যু। सन 1974 से लेकर 2011 तक 37 वर्ष बीत गए। বাংলাদেশের চুক্তিটি কার্যকর হলেও 37 বছর পরও ভারত সরকার তা কার্যকর করতে পারেনি। लेकिन भारत की संसद ने उसको रेटिफाई नहीं किया। পরে বিলটি তোলা হয় ভোটের জন্য। সে সময় রাজ্যসভার 180 জন সদস্যের সবাই বিলটির পক্ষে রায় দেন। বাদ পড়েননি রাজ্যসভার উপসভাপতি ও স্পিকার পিজে কুরিয়েনো। বুধবার রাতের মধ্যে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সইয়ের পর বৃহস্পতিবার বিলটি তোলা হবে লোকসভায়। এর একদিন পরই শেষ হওয়ার কথা রয়েছে লোকসভার চলমান অধিবেশন। এদিকে বিল পাশের ঘটনাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বলেন, এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরো মজবুত হবে। তারা যে প্রচেষ্টা নিয়েছেন, আমি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের সংসদকে অভিনন্দন জানাই। যে দীর্ঘদিন সময় লাগলেও আমরা এতদিন এটা বাস্তবায়নের পথে এগিয়ে গেলাম। তো এর পরবর্তী স্টেপগুলি খুব স্মুথ হবে আশা করি। দুই রাষ্ট্রেরই সমান দায়িত্ব রয়েছে, দুই রাষ্ট্রেরই সমান চ্যালেঞ্জও সমানই ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে সেই নাগরিক সুবিধা দ্রুততার সাথে যেন ফিরে পান, সে ব্যবস্থা উদ্যোগ আমরা গ্রহণ করব এবং ভারত সরকারও সে ব্যাপারে তো সম্মতি দিয়েছে অতীতে। একে ইতিবাচক হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরাও। গতি যেভাবে যাচ্ছে তাতে আমরা উৎসাহিত বোধ করছি এবং আশা করছি যে তাদের এই সংশোধনীটা, তাদের যে সংশোধনী প্রক্রিয়া সেটা দ্রুততম সময় শেষ হবে। সব প্রক্রিয়া শেষে বিলটি পাশ হলে দীর্ঘ 4 দশক পর ভাগ্যের শিকে ছিঁড়বে ছিটমহলবাসীদের। মোহাম্মদ আলেকজান্ডার, চ্যানেল 24। এদিকে সীমান্ত চুক্তি বিল রাজ্যসভায় পাশ হওয়ায় স্বস্তি ফিরছে বাংলাদেশের ছিটমহলে। দ্রুততা বাস্তবায়নের দাবি জানিয়েছেন সেখানকার মানুষ। আইটি কার্ড পাবো, স্কুল কলেজ মাদ্রাসা যা যাবতীয় পড়লে বিদ্যুৎ থেকে সবকিছু পাবো। আমরা অনেক শান্তিতে ঘুমাতে পারবো এবং বুক ফুলে বেড়াতে পারবো যে আমরা বাংলাদেশের নাগরিক। মন্ত্রিসভায় বিল পাস হয়েছে, তা আমরা দুই সরকারকে ধন্যবাদ জানাই। 1974 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তি হয়। 25 বছর মেয়াদী ও চুক্তির বলে বেরুবাড়ি ছিটমহল ভারত বুঝে পেলেও বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি 3 বিঘা করিডোর। এই নিয়ে বছরের পর বছর আলোচনার পরও সমস্যার সমাধান হয়নি। তবে এবার বিলটি পাশের ফলে 6 দশকের ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে এই অঞ্চলের অন্তত 51,000 মানুষের, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় সংক্রান্ত চুক্তি হয় 1974 সালে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 25 বছর মেয়াদী চুক্তিটি করেন। এরপর কেটে গেছে 4 দশক। নানা রাজনৈতিক হিসাব নিকাশে বারবারই মুখ থুবড়ে পড়ে এর বাস্তবায়ন প্রসঙ্গটি। 2011 সালে বিষয়টি নিয়ে উদ্যোগী হয় শেখ হাসিনা সরকার। সেবার ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বাংলাদেশে এলে চুক্তি বাস্তবায়নের জন্য দুদেশের রাষ্ট্রপ্রধান একটি প্রটোকল সই করেন। কিন্তু শরিক ও বিরোধী দলের অনাস্থায় শেষ পর্যন্ত তা সংসদেই তুলতে পারেনি কংগ্রেস সরকার। তবে সে সময় ঘোর বিরোধী থাকলেও ক্ষমতায় এসে ছিটমহল বিনিময় নিয়ে আগ্রহী হয় বিজেপি। আসামের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিটমহল বিনিময় চুক্তি শিগগিরই বাস্তবায়নের ঘোষণা দেন। এমন অবস্থায় মঙ্গলবার ভারতের মন্ত্রিসভায় চুক্তিটি পাশ হলে
তাতে সমর্থন দেন বরাবরই বিরোধিতা করে আসা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুদেশের মধ্যকার মোট 162টি ছিটমহলের মধ্যে ভারতের রয়েছে 111টি এবং বাংলাদেশের 51টি। আর ভূমির হিসেবে পশ্চিমবঙ্গের কুচবিহার ও জলপাইগুড়িতে বাংলাদেশের 7,110 একর এবং কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারীতে ভারতের 17,160 একর জমি রয়েছে। রাজ্যসভার পর লোকসভায় বিলটি পাশ হলে 4 দশকের ভাগ্য বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে সীমান্ত অঞ্চলের অন্তত 51,000 মানুষের, যার যার সীমানায় পাবে নাগরিক অধিকার। খালিদ বিন আনিস, চ্যানেল 24।